কি যে মধুর না দরার তামা মনি মুক্তা পন্নহীরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর না। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি আপনি যাই করি না কেন, হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার কৃত কর্ম, আমি আপনি কি করেছি কি না করেছি, কি আমল করেছি কি দুষ্টামি করেছি, সবগুলো কথা সবগুলো কাজ কিয়ামতের ময়দানে আল্লাহ কিতাব আকারে লিপিবদ্ধ করে আমার আপনার সামনে আল্লাহ পাক কিতাবটা খুলে দিবেন যেন আমি আপনি পড়তে পারি। এটা আরেকটু সাউন্ড, এটা একেবারে বন্ধ করে দেন, বন্ধ করে দেন। কিয়ামতের মাঠে আমাকে আপনাকে এ কোরআনে হাকিমের মতো একখানা কিতাব আমাকে আপনাকে দিবে। সেদিন আল্লাহ পাক বলবেন, এই কিতাবটা তুমি আবার পাঠ করো। কি এর মধ্যে লেখা থাকবে? এর মধ্যে আমি আপনি দুনিয়াতে কি করেছি না করেছি এবারে সবগুলো লেখা এই জায়গার মধ্যে লেখা থাকবে। বড় আজীব হবে সেই দিন, মানুষ হতভম্ব হয়ে যাবে, বলতে থাকবে কি আশ্চর্যের এক কিতাব। এই কিতাবের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট আমলও বাদ পড়ে নাই, ছোট্ট থেকে ছোট্ট গুনাহটাও এই কিতাব থেকে ছুটে যায় না, সব এই জায়গায় লিপিবদ্ধ আছে। আল্লাহু আকবার বলেন। এই ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি হাসরের মাঠে তোমাদের সামনে কিতাবটা আমি বের করে দিই, সেদিন তুমি পড়তে পারবে, দেখতে পারবে, কিন্তু অস্বীকার করা যাবে না। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের সূরা বনী ইসরাঈলের মধ্যে এই যে কোরআন হিফজ কোরআনের 15 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় সূরা বনী ইসরাঈলের 13 নাম্বার আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের কৃত কর্ম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ঘাড় সংলগ্ন করে দিয়ে দিলাম। কোরআনের অন্য জায়গায় এর ব্যাখ্যার মধ্যে আছে, আমি আপনি যে দুনিয়াতে প্রতিদিন যে কাজগুলো করি, কিরামান কাতিবিন আমার আপনার জিন্দেগির সবগুলো ভালো এবং খারাপ লেখে গো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি বের করে আনব কিতাবান, এমন একটা কিতাব যে কিতাবটা তোমরা হাসরের ময়দানে দেখতে পারবে, ইয়ালকাহু মানশুরা। বান্দারে ওই দিনে কিতাবটার আজাল তুমি দেখবে না, বন্ধ তুমি দেখবে না। এ বান্দা, কিয়ামতের ময়দানে কিতাব একবারে তুমি উন্মুক্ত ভাবে দেখতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে জানায়া দেয় গো, মানুষগুলো সেই দিন হতভম্ব হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন বলবে আর লাভ হবে না, হবে না কি বলেন?
আর আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের কাছে আমি আপনি বলবো, আল্লাহ আমাদেরকে আবার আপনি দুনিয়াতে পাঠান, ওয়াদা করলাম আর জিন্দেগিতে গুনাহ করব না। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি কি দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করে জানাই নাই তুমি গুনাহ কইরো না, চুরি কইরো না, ডাকাতি কইরো না, রাতের আধারে বিনা অপরাধে মানুষকে মেরো না। আমি কি আল্লাহ খবর নবী রাসূল এবং তার ওয়ারিসের মাধ্যমে জানাই নাই রে? আল্লাহর বান্দা সেই দিন বলবে, রব আপনি জানিয়েছিলেন কিন্তু মানি নাই। ঠিক এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আমার আপনার ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের দিকে যখন রওনা দিবে, জাহান্নামীরা জাহান্নামের দিকে যখন রওনা দিবে, জাহান্নামের ফেরেশতারা আমাকে আপনাকে প্রশ্ন করবে। জাহান্নামের ফেরেশতা বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে ফয়সালা হয়ে যাওয়ার পর জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী বাসীরা, জাহান্নামে যে যাইতেছো তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম নাযীর, কোন ভীতি প্রদর্শনকারী কি যায় নাই? তোমাদের কি ভয় দেখায় নাই? আল্লাহর কোরআন থেকে জাহান্নামের ভয় আর জান্নাতের তামান্না বলে নাই? সেই দিন আমি আপনি আল্লাহর কাছে বলবো, আয় আল্লাহ ভেবেছিলাম দুনিয়াতে হুজুররা, মোল্লারা, কাঠ মোল্লারা এমনটা বলে কিনা সমাজে বলেন? এমন মানুষেরা আমাদেরকে ঠাট্টা মেরে কথা বলে, দৌড়ায় দেয় না। বাবা দৌড়াইবেন না, আমরা আমাদের নিজের কথাগুলো বলি না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, মানুষের অবস্থা এমন হয়ে যাবে, এক টুকরো ছায়ার জন্য মানুষের কলিজাটা ফেটে যাবে, মানুষের আত্মাটা একেবারে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কাছে আমি গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে আপনার দীর্ঘদিন খেদমত করেছি, আমি যে আপনার খাদিম ছিলাম, কিয়ামতের ময়দানে আমাকে আপনি চিনবেননি বলেন? নবী বলেন, আনাস রে, কিয়ামতের ময়দানে আমি বড় পেরেশান থাকব। তবে আনাস শোনো, তুমি আমারে 3 জায়গায় তালাশ করবা। ও আনাস, আমি 3 জায়গার যে কোনো এক জায়গায় থাকবো। আনাস বলে, নবী আমার কোন জায়গায় আপনি থাকবেন বলেন? নবী বলে, আমারে তুমি সর্বপ্রথম ফুলসেরাতের ফুলের কিনারায় গিয়া খুঁজবা। কেন জানুনি আনাস? কারণ হলো আমার গুনাহগার উম্মত গুলা ব্রিজ পার হইতে গিয়া কাইটা টুকরা হইয়া জাহান্নামের মধ্যে পড়ে যাইবে। আমি নবী গিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহু আকবার বলেন না? আমি গিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ আপনার গুনাহগার বান্দাগুলা আমার উম্মত গুলারে মাফ করে দেন। নবী বলবে, আল্লাহ কাইটা জাহান্নামে পড়ে আমি নবী সহ্য করতে পারবো না। আনাস, তুমি আমারে সেই জায়গায় গিয়া তালাশ করবা। ওই জায়গায় যদি তুমি আমারে না পাও, আনাস রে, তুমি আমারে মিজানের পাল্লায় গিয়া তুমি আমারে তালাশ করো। আনাস রে, ওই জায়গায় আমি গিয়ে দেখবো আমার গরিব উম্মতের ওজনগুলো হালকা হয়ে যাইতেছে। আমি নবী দিয়া বলবো, ও রব আল্লাহ, আমার গুনাহগার উম্মতের পাল্লাটা ভারী করে দেন।
ও আনাস, ওই জায়গায় যদি আমারে না পাও, তুমি আমারে হাউজে কাউসারের কিনারায় গিয়ে তালাশ করবে। হাউজে কাউসার কোন জিনিস আপনি জানেননি? কিয়ামতের ময়দানে মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষগুলো হাউমাউ করে কান্নাকাটিও করতে পারবে, কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হবে। আল্লাহর নবীর হাতের এক ডুব যদি হাউজে কাউসারের পানি যদি পান করতে পারে, আল্লাহর কসম করে বলি আর কখনো কোনো সময় পানির কোনো পিপাসা তার লাগবে না। এজন্য আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানকে ভয় করো, কিয়ামতের ময়দানের কথা চিন্তা করো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে হবে, ভয় রাখো। আল্লাহ বলেন, ইকরা, ওই দিন আমি উন্মুক্ত কিতাবটুকু মানুষের কাছে যখন দিয়ে দিব, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, বান্দাদেরকে বলবো ইকরা পড়ো, ইকরা পড়ো। এ আব্দুর রহমান, তুই বেটা তোর কিতাবটা পড় দেখি আমার। এভাবে আল্লাহ সবাইকে বলবে, ইকরা, তুমি তোমার কিতাব পড়ো, কিতাব আর তোমার কিতাব পড়ো। মনে রেখো, দুনিয়ার মধ্যে সালিশের প্রয়োজন হয় মামলা লাগলে, দুনিয়ার মধ্যে মানুষের প্রয়োজন হয় গো, কোন দরবার লাগলে মিটানোর জন্য বড় বড় মাতাব্বরের প্রয়োজন হয়, হয় কিনা বলে? আল্লাহ বলে, বান্দারে আজকে কেউ লাগবে না তোমার বিচার করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলবেন, তোমার নিজের কৃতকর্মে বুঝার জন্য, তোমার আমলনামা দেখার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই, একমাত্র তুমি যথেষ্ট হয়ে যাবে। বলে ওই দিন যদি আমার আপনার আমলনামা আমার জন্য যদি যথেষ্ট হয়ে যায়, তাহলে আমার অবস্থা কেমন হয়ে যায়? এই পৃথিবীতে ঈমান যদি আপনার মজবুত না হয়, ঈমান হারা হইয়া যদি কবরে যান, বলেন আমি জান্নাতি না জাহান্নামী? বলেন না আপনারা জান্নাতি না জাহান্নামী? এই কাঁঠাল কান্দির মধ্যে অনেক মানুষ পাওয়া যাবে। যদি আপনি বলেন, ভাই আপনি নামাজে আসলে, বান্দা বলবে যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান বড় কথা বলে কি না? নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান বড় শক্ত। বলেন তো দেখি, নামাজ না পড়লে ঈমান থাকে? নামাজ না পড়লে ঈমান থাকে না? থাকে না। এবার কোরআন থেকে শুনুন, আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে আল্লাহর নবী গিয়ে হাজির হয়ে গেছে। কারণ হলো, আল্লাহর নবীর বাবা দুনিয়ার মধ্যে তিনি ছিল না। আল্লাহর নবী বাবা জানের আদর তিনি পাই নাই, বাবার আদর ভালোবাসা স্নেহ মায়া মমতা কি নবীজি পায় নাই? নবীজি আমার যার কাছ থেকে বাবার আদর সোহাগ ভালোবাসা পেয়েছিল, তিনি ছিলেন আব্দুল মুত্তালিব। আরে আবু তালেব, আবু তালেবের ইন্তিকালের সময় আল্লাহর নবী গিয়ে হাজির হয়ে গেছে আর বলে, চাচা গো, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একবার করে নেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বললেন, চাচা আপনি একবার শুধুমাত্র পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা গো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করব, যেন আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দেয়। কিন্তু আবু তালেব আল্লাহর নবীর কালিমা পড়ল না। আবু জাহেল দাঁড়ায়া বলে, ও আবু তালেব, আপনি বুঝি আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আব্দুল মুত্তালিবের মিল্লাত ছেড়ে দিয়ে মুহাম্মাদের মিল্লাতে বুঝি ইন্তেকাল করবেন? মানুষ আপনাকে কি বলবে? মানুষ আপনাকে দূর দূর বলে তাড়ায়া দিবে। না
না, আপনি মুহাম্মাদের মিল্লাতে ইন্তেকাল করতে পারেন না, আপনি তো আব্দুল মুত্তালিবের মিল্লাতে ইন্তেকাল করতে হবে। এবার আবু তালেবের কাছে আল্লাহর নবী বলল, না চাচা, কিয়ামতের ময়দান বড় কঠিন হবে, আপনি আব্দুল মুত্তালিব লাত মানাত আর উজ্জার সাথে সঙ্গী হয়ে জাহান্নামে যায় না। যদি আপনার কষ্ট হয়, যদি আপনার বলতে সমস্যা হয়, তাহলে আপনি আমি ঠোঁট লড়াবো, আমার সাথে সাথে আপনি পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেও নবীজির কাছে এই কালিমা আবু তালেব পড়ে না। বলে হেদায়েতের মালিক কে? আরো জোরে, হেদায়েতের মালিক কে? জোর করে হেদায়েত কাউকে দেওয়া, আবার কারো কাছ থেকে জোর করে ঈমান নেওয়াও যায় না। আবু তালেবের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে বারে বলছিল, চাচা গো, আপনি এবার ঈমান আনেন, আপনি এবার কালিমা পড়েন, বারে বারে বলতেছিল। আর আল্লাহর কাছে বলতেছিল, আয় আল্লাহ, আপনি আমার চাচারে মাফ করে দেন, মাগফিরাতের দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? চাচা তো চাচা না, আপন চাচা তো, চাচার জন্য তো ভাতিজার মায়া এমনিতেই বেশি। আবার নবীজির জন্য আবু তালেব যা করেছে এমন আর কেউই করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ বলেন, হিদায়াতের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ জানি কে হিদায়াত পাবে আর কে হিদায়াত পাবে না। ঠিক না? জোরে বলেন। আল্লাহর নবী যখন, আমার আপনার কলিজার টুকরা নবী চাচার জন্য যখন মাগফিরাতের দোয়া করতে আরম্ভ করে দিল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় দিলেন আর জানায় দেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু, নবী এবং ঈমানদার যারা আছে, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকিনের জন্য ইস্তিগফার করা, দোয়া করা কখনো এটা কাম্য নয়, দোয়া করা যাবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর মধ্যে এই কথাটাও কাজ করতে পারে, দোয়া করতে মানা কেন করলো? আল্লাহ পাক পরের অংশে বলেন, আন্নাহুম আসহাবুল জাহিম। নিজেরা যখন নিজেদের ঠিকানা জাহান্নাম করে নিছে, বানিয়ে নিয়েছে, তো আপনি আর দাওয়াত দিলে কি লাভ হবে? ঠিক না বলুন? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনি বলেন তো দেখি, কোনো মানুষ যদি অরিজিনাল ভাবে ঘুমায়, অরিজিনাল ভাবে, কোনো ধোঁকা নয়, ঘুমাইলে আপনি যদি ডাক দেন, আব্দুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব, আব্দুর রহমান সাহেব, জি 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 জি, কে কে কে, বলবে কিনা? বলেন, বলবে কিনা? আর আব্দুর রহমান সাহেব যদি জানে আজকা কিস্তিওয়ালা আইব, আব্দুর রহমান সাহেব বলে ডাকতে 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 ওরা মনে করেন যে এই কাঁঠাল কান্দির টিউবওয়েলের সব পানি তারে খাওয়ায়ও যদি দেন, এরপরে গলা শুকায় যাব, আব্দুর রহমানের ঘুম ভাঙত। কথা বলেন ঠিক কিনা? যেন আল্লাহ বলেন, এত কাছ থেকে দেখার পরেও যখন ঈমান আবু তালেবে আনলো না, তার লেগে দোয়া করে লাভ কি? লাভ নেই তো। কারণ সে ইস্তেকামতের সাথে বসে আছে, দাওয়াত দোক না, ঈমান আনলো না। ওই বুঝুননি, ওই ঘুম দিয়া দিছে, ডাকলেও উঠবো না, তোর এটা কোরআন যাবো। আল্লাহ এভাবেই বলছেন, আন্নাহুম আসহাবুল জাহিম, তারা নিজেরা নিজেদের ঠিকানা করে নিয়েছে জাহান্নাম। এই জন্য আপনি তাদের জন্য, ঈমানদাররা তাদের জন্য, তোমাদের আত্মীয় স্বজন নিকটে যারা আছে তাদের জন্য মুশরিক যদি হয়,
দোয়া করা কখনো কাম্য হবে না। ঠিক কিনা জোরে বলেন? আমাদের এই সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, অনেক মানুষ এমন আছে সত্য দেখার পরেও না দেখার বান্দর। কথা বলেন আছে না নাই? শোনার পরেও বলে আমি এটা শুনছি না, শুনি টুনি নাই। এই সমাজে হারামখোর কম না বেশি? আছে না নাই? আছে। ভালোটা দেখেই না, একবার মন্দ করে দেখে, 1 মিনিট লাগবে না, পুরো এলাকা ভাইরাল। কথা বলেন ঠিক কিনা? আমাদের বক্তা জগৎ এমন হয়ে গেছে, ভাইরালের পিছনে দৌড়তে দৌড়তে পেরেশান হইরান হয়ে গেছে। কি করবে কি না, কি খাবে কি নাই, যা বলে চাই তাই বলতেছে। আসেনি? আর আমরা পাবলিক মাশাআল্লাহ খুব ভালো। আগে জিজ্ঞাসা করবো কারে দাওয়াত দিছে, অমুকের বয়ানে মানুষ মন্তব্যটা করছে, অমুকের বয়ানে মানুষ কারে করেছেন, কোন করছে, কত 1 লাখ। 10 মিনিট ওয়াজ করে, আধা ঘন্টা 50 মিনিট ওয়াজ করে, বাস একটা গেছে। এই রাস্তাটা যাইতে আছে আর বকতাছে, যা মুখ দেয় তা কইতাছে। বাস্তবতা আছে না নাই? বলেন না, বাস্তবতা আছে না নাই? দোষ আমাদেরও, দোষ আপনাদেরও। হেদায়েতের কথা কেউ শুনতে চায় না, ভাইরাল হুজুর লাগবে। মাঝে মাঝে কখনো বাইরে আর কই ভাইরাল যে কেমনে হইতেন, অত বছর ধরে ওয়াজ করতেছি, ভাইরাল হইতাম ওইতাম যদি একটা ফতুয়া দিতাম ডাড়ে বাড়ে। কি খবর, একটা ফতুয়া দিয়ে দিবনি আজকে? ভাইরালের দরকার নেই, আল্লাহ আমাদেরকে ভাইরাল করলে এমনি করবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তো যেই কথা বলতেছিলাম, এই সমাজের মধ্যে এমন মানুষ আছে যে মানুষ ভালোটা দেখেও দেখে না, শুনেও শুনে না। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, এইভাবে বলার পরে আমার নবীর ভিতরটা একমাত্র আমি জানি, আমার নবীর ভিতরে কি চলতেছে। ঠিক কিনা জোরে বলেন? আমার নবীর কলিজাটা ফেটে যাওয়ার উপক্রম হয়ে গেছে। আহারে যে চাচা আমার এত আদর করলো, নবী গো আপনি যারে ভালোবাসবেন, আপনি যারে মহাব্বত করবে, ওই ব্যক্তিকে আপনি হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ, আমি আল্লাহ যতক্ষণ না চাইব। ঠিক কিনা বলেন? আমি আল্লাহ একমাত্র জানি কে হিদায়াত পাবে, কাকে আমি আল্লাহ হিদায়াত দিব। আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, আমি আল্লাহ যাকে চাই একমাত্র সেই হিদায়াত পাবে, হিদায়াতের উপরে চলবে, অন্য কেউ পারবে না। আল্লাহ আবার বলেন, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, ও পয়গম্বর একমাত্র হিদায়াতের চাবিকাঠি কার কাছে? আরো জোরে বলেন না, কার কাছে? আল্লাহ বলেন, আমি জানি কে হিদায়াতের উপরে থাকবে, হিদায়াত প্রাপ্ত হবে, আমি একমাত্র জানি। হিদায়াতের জিম্মাদারি দুনিয়ার কোন নবী এবং রাসূলের কাছে আমি আল্লাহ দেয় নাই। কিন্তু এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার জালেম মানুষের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে যারা বলে আমারে হাসরের ময়দান দেখা নিব। আসেনি? কথা বলেন আসেনি? এমন ভণ্ড পীর আছে কিনা বলে? বলে যা লাগে আমারে দিব, আর হাসরের মারের ব্যাপারটা নাউজুবিল্লাহ নাই বলুন, পিছনে আসেনি নাউজুবিল্লাহ। বলেন তো দেখি, এই দুনিয়াতে কোন পীর সাহেবে আপনারা হেদায়েত দিতে পারবে? আরো জোরে বলুন, হেদায়েত দিবেন কে? আরো জোরে। কিয়ামতের মাঠে যদি আপনাকে মাফ করবেন, তো মাফ করনেওয়ালা কে? এই দুনিয়ার কোন পীর কিয়ামতের মাঠে কাজে লাগবে না? কাজে লাগবে না। কিন্তু এই সমাজে এমন হুজুরও আছে, এমন ভণ্ড পীরও আছে যে বলে দুনিয়াতে আমারে দিবা, পরকালে তোমারে আমি দেখা পার কইরা দিব। আসেনি? আবার পীর সাহেবের বাড়িতে আইসা বলে তোমার বউডারে দিয়ে আমার দেখাইব না,
তোমার জিনা বলে পরীক্ষা দিব, কই দেখাইলা না দি বলে কেন, বলে এখন যদি না দেখি হাসরের মাঠে কি চিনু, কেমন চিনুই না বেটাটাও। হ্যাঁ, ছোট্ট একটা কথা মনে হচ্ছে, বলবো আপনাদেরকে। এক বেচারা তার বন্ধুর সাথে চলাফেরা আর কি, হঠাৎ করে একদিন বলল, বন্ধু চলো তোমারে আজকে এক জায়গায় নিয়ে মুরিদ করাই আমি। ও কোন জায়গায়? ও জালালি বাবার কাছে। ও বাপরি বাপ, নাম শুনি বলে ডরে গেছে। জালালি বাবার কাছে গেলে কি হবো? সুজা যান না। বেচারা চিন্তা করলো এত আমল করে লাভ আছে, শর্টকাট যেহেতু জান্নাতে যাওয়া যায়, ও চলো যায়। গেছে, মুরিদ হয়েছে, পিসাবের গেছে। আসার সময় আবার 500 টাকা হাদিয়াও দিয়েছে। এই জায়গায় কি কমিটমেন্ট হয়েছে? দুনিয়াতে গরু ছাগল হাতি মহিষ যা আছে আমার দিবা, আর পরকালে তোমারে আমি তরাই আনব। বেচারা দিব্যি খুশি হয়েছে, 500 টাকা দিয়ে আসছে। রাত্রেবেলা বাড়িতে আসছে, পরে বলছি গায় এত দেরি হয়েছে কি রে? আরে কইও না, গেছিলাম এক জায়গায়। ও কোনানো? গেছিলাম জালালি বাবার কাছে। কে রে? মুড়ি দিয়েছি। বউ সর্বনাশ করে লেছে। কিন্তু ঘরের ভিতরে আমাদের একটা অভ্যাস, মা বোনদের, স্বামী ঘরের ভিতরে ঢুকলে যত সারা দিনের অভিযোগ আছে তা পেশ করে না, এমনটা করা যাবে না। ঘরের ভিতরে সারা দিন পরিশ্রম করার পর স্বামী যখন ঘরে আসবে, আপনি ঘরোয়াভাবে যতই আপনি ক্লান্ত হন আর বিরক্ত হন, স্বামীর সামনে প্রকাশ করবেন না। স্বামী আসলে পরে সর্বপ্রথম গরমের দিন হইলে ভালো করে ফ্রিজ থেকে ঠান্ডা পানি দিয়া, শরবতটা দিয়া, চিনিটা একটু বাড়াইয়া দিয়া, নাড়া দিয়া, টং টং করে বাস নেন পানি খানা। পানিটা খাওয়াইছে, মিজাজটা খুব গরম আছে, বাইরে চেপটা আইছে। আসার পরে যখন আপনি ঠান্ডা একটা পানি খাওয়াইয়া দিছেন, আর যদি মুস্কি হাসি দেয়, কথাটা কইতারেন খালি। সারাদিনের যে আগুন আছে, পানি নেই, অনা আসিয়া আছে, সারাদিনের কষ্ট বানি। এবার স্বামীর আপনি কর না, একটু বাম ঘুরে গেলাম, কে রে 3 পিস কিনতাম, 2000 টাকা লাগবে। জামাই দেখবেন কত রবি 2000 টাকা কোনো 3 পিস আছে নাও, 3000 টাকা লয়েছে। আর ঢুকার সাথে সাথে যদি কইতেন তোমার ফুট দাঁড়ায় রাখছে না, জিয়ে দাঁড়ায় রাখছে না, জামাই খুলে তুমি হয়তো কিনা কর। সারাদিন আমারই জামাই হাংরা করে রয়েছে, আর তুমি একটু সহ্য করতেছো না। আর আউনের পরে তো ঠান্ডা পানিটা খাওয়ায় একবারে মিজাজ ঠান্ডা করে 2000 চাইছে, 3000 দিছে। লাভ না লস? কৌশল শিখতে সে জামাইয়ের বিষয় উঠে গেলে গা, বউ চুপ, কোনো কথাবার্তা নেই। অক্ষরে 14 গোষ্ঠী পরীক্ষা একবারে উদ্ধার করে লিছে। জি 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 জি। 10 মিনিট পরে ঠান্ডা হইলে কইবেন কিতা কইছিলেন মনে আছে নি? হ্যাঁ, উঠতে হয় না, কার্যটা করে বলে উঠতে হয় না। আবার বউ সেটলে জামাই চুপ, হ্যাঁ তুমি যা কিছু তাও সব ঠিক, সব ঠিক। কদ্দুর পরে কইবেন কিতা? হ্যাঁ এই তৈরি মানছে কম বালা মানছেন নেদি কান ছিলাম, কিতা বেরিয়েছে মুখ দেয়া। কদ্দুর পরে আস্তা করলাম, মাফ করে দিন। আর যদি দুজনের সেটে, আজকে মনে করেন যে ঘরের গ্লাস একটা থাকতো না, ঠিক নেই, সেতন যেত না। বউ কৌশল করে কইছে ঠিক আছে বর খাওয়া দাওয়া করেন, পরে শোনা যায়। খাওয়া দাওয়া করছে, ঠান্ডা হয়েছে, কি করছেন? আমার সময় 500 টাকা আবার দিও হয়েছে, ভালো কাম করছে। এক কাম করবেন, 1 মাস পরে আপনি আপনার পীর সাহেবের কাছে গিয়া জিজ্ঞাসা করবেন, আপনার পীর সাহেব আপনার চিনছেন। 1 মাস পরে জামাই গেছে, গেছে বলে কইতেছে আসসালামু আলাইকুম, বাবা আপনি আমার চিনছেন? নাও বাবা, ও চিনছি। বাবা একটু চেষ্টা করে দেখেন, আমার চিনি একটু দেখেন। না রে বাবা রে, বয়স হয়েছে সোয়ের মধ্যে ঠিক না, কানে না। আবার কইতেছে দেখেন না, আবার চিনেননি, আমি 1 মাস আগে আইছি। না রে বাবা রে, এইটা কি আর আছে? 1 মাসে আমার
চিনলি না, তুই আমারে কেমনে হাসরের মাঠে পার করবে? ঠিক কিনা তোরা বলেন? 1 মাসে আমাকে দুনিয়াতেই তুমি চিনলে না, কিয়ামতের ময়দানে তুমি আমাকে পার করবে, এই কথা যে বলবে এর চাইতে ভণ্ড প্রতারক আল্লাহর জমিনের নিচে, আসমানের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। চিল্লা বলো ঠিক না? এই সমস্ত ভণ্ড পীরের কাছ থেকে, এই সমস্ত মানুষের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, চিহ্নিত করতে হবে এগুলা পীর নয়, পীর নামের ভণ্ড দালাল, এগুলা দুনিয়ার স্বার্থ পেট পূজারি ছাড়া আর কিছু হতে পারে। ঠিক কিনা তোরা বলে? এই মানুষগুলো আমাদের সমাজে কি একবারে গ্রাস করে ফেলতেছে। নামাজ লাগবে না যে কথা বলবে, যে পীরে বলবে নামাজ লাগবে না, এই পীরকে ধরে যদি শায়েস্তা করা যায় তাহলে সমাজে যদি কিছুটা রূপ কমে বোঝা যাবে। ঠিক কিনা জোরে বলেন? এমন বাংলার জমিনে পীরে কামেল বলে আসেনি? কথা বলেন আছে কিনা? আমারে 2 চোখে দেখা, কারো কাছ থেকে শুনে নয়, 2 চোখে দেখা এমনও পীর দেখলাম তার পাশে বেনসনের সিগারেটের প্যাকেট এখানে রাখা। একেবারে ওপেন মেয়েরা আসতেছে, 4 লাখ মেয়েরা কোনা আধা বয়স, নাই দিকে নাই দিকে, এমন জাতের মহিলা পীরও এমন জাতের মিলছে ও এইভাবে। আবার পীর আয় আপনার বাইক কইব আমার গোসলও করায় দেয়, পীরে আবার গোসলও করায় দেন। আবার আমরা কি এমন এক জাতি, বছরে একবার পীর সাহেব গোসল করে কবা? আমার প্রতি আপনার রাগ করতেছে না? গুসা হইতেছে আসেনি? বছরে কয়বার গোসল করে? একবার গোসল করে, এ আবার দুধ দিয়ে। কি দিয়ে? দুধ দিয়ে। আচ্ছা আপনি কোন তো, যদি এ যদি পুরুষ হয়, পুরুষ যদি হয় তাহলে তার স্বপ্ন তো শনি বছরে একবার হইছে না? হইছে? আচ্ছা ওই যদি, তাহলে তারে যে আপনি গোসল করেছেন এটা কোন গোসল? কথা কয় না? ফরজ গোসল। আচ্ছা ফরজ গোসলের দুধ দিয়া দয়া পানি বোতল বইরা বাইক দিয়া রোগের সেবা হিসেবে হাইব, কোরআনের কোন জায়গা কইছে? আসেনি? কথা বলেন না আছে কিনা? আবার আমাদের দেশে ল্যাংটা পীরও আছে, নাই মনে? মিশা কথা কইছি? আচ্ছা কোন যদি হে যদি পীর হইও তো ল্যাংটা লোকের, আর ল্যাংটাই যদি হো তো পীর লোকের। আরে আর কিভাবে বললে আপনারা বুঝবেন এটা আমারে বুঝান? এগুলা ভণ্ডামি ছাড়া আর কোনো কিছুই না। আপনারা বললে তো পরে মাইন্ড করবেন, আমারে তো আর দেখতেই পারবেন না, আমি জানি, তারপরে আমি বলি। গতকালকে আজকে সকালে আমি সিলেট শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহির মাজার থেকে আসছি। গতকালকে আমার প্রোগ্রাম ছিল সিলেটে। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি বলি, আপনারা মিলায়া দেখে আপনি বলেন তো দেখি, টাকা পয়সা কার দরকার, মরা মানুষের না জেতা মানুষের? আরো জোরে বলুন, মরা মানুষের না জেতা মানুষের? তাহলে সিলেট আমাদের কেল্লাসার মাজার, এই 2টা জায়গায় তো মানুষ ভ্রমণ করতে যায় কিনা বলে? এই জায়গার মধ্যে বড় বড় ডেক আছে কিনা? আছে। আচ্ছা আপনি বলেন তো দেখি, টাকাটা কারে দিয়ে আসছে? কারে দিয়ে আসছে? খাদেম খাইয়া ফেটে মন মানুষ। এখন আর আমাদের মধ্যে একটা কাছে খাইতে পারেন। কথা বলা টাকা কার? আমাদের। আমাদের টাকা নিয়ে পেট এমন করে কাছেতে না চলে এভাবে চলে। আচ্ছা বলেন, টাকার দরকার জেতা না মরা? জেতা মানুষ। আচ্ছা আজ পর্যন্ত আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়াতে সদর হসপিটাল আছে, লেবেট আছে, আরো যত হসপিটাল আছে, এই জায়গার মধ্যে বড় করে একটা ডেক দিছে আছে? প্রয়োজন ছিল ওই ডেক আমাদের সদরের সামনে দেওয়ার দরকার। ঠিক কিনা জোরে বলেন? এই জায়গায় নাই, এই জায়গায় নাই। মানুষের বিবেককে কিভাবে বুঝালে বুঝবে? মানুষেরা হাজার হাজার টাকা বাজারে দিয়ে আসছে, মনে করে
মাজারে টাকা দিলে পরে আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে না। আল্লাহর কসম, মনের আশা পূরণ করে একমাত্র কে? আরো জোরে চিল্লায় বলতে হবে কে? আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ কাউকে সন্তান দিতে পারে না, কেউ সন্তান নিতেও পারে না। সন্তান দেয় কে? একমাত্র আল্লাহ দেন। এগুলো ঘটনা বিচার আর কোনো কিছুই না, কোনো কিছুই না। আলহামদুলিল্লাহ এখন গাঞ্জা খাওয়া বন্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ এখন গাঞ্জা খাওয়া বন্ধ হয়েছে। হ্যাঁ না, কমছে, বাস্তবে কমছে, অনেকটা কমছে। আগে গেলে গাঞ্জার গন্ধে শাহজালাল ইয়ামানির পূর্ণ জায়গাতে উঠা যেত না। আলহামদুলিল্লাহ এখন বন্ধ হয়ে গেছে। যদিও খায় না চিপায় চাপায়, কিন্তু এটা ধরা যায় না, বন্ধ হয়েছে। এই জায়গার মধ্যে এমন কুসংস্কার চলে, আমি কিভাবে আপনাদেরকে বুঝাই। হিন্দুরা যেভাবে গাঁদা ফুল দিয়ে সেই জায়গায় তারা ভক্তি করে, ওই জায়গায় গেলে মনে হয় আমি মাজারে আসলাম না হিন্দু খানায় আসলাম। আল্লাহই ভালো জানে। বিশ্বাস না হয় যদি আপনারা ঘুরে আইসেন, এগুলা তো কবরের মধ্যে হতে পারে না। উনারা যে ইসলাম রেখে গিয়েছে, যে ইসলামের জন্য নিজের জীবন কুরবান দিয়ে গিয়েছেন, তোমাদের মতো ইসলাম দেখার জন্য নয়। পীর সাহেব, এই যে কেল্লা শাহ মাজারে আপনারা জানেন, যিনি শুয়ে আছেন নিঃসন্দেহে আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এদেরকে পুঁজি বানায়া বর্তমানে যারা চলতেছে, তাদের পেট আর পকেট ভারী ছাড়া আর কোনো কিছুই না। আপনারা মান্যত করেন কার নামে? কার নামে মান্যত করেন? কি করলে, কি বললে, কিভাবে বললে বুঝবেন আর বুঝে আসে না। এক একটা মোমবাতি আমার সমান, এত মোটা মোটা মোমবাতি মাজারের মধ্যে ধরান কেন ধরান? মাজারের মধ্যে যদি মোমবাতির প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা এই কথাটা কেন নেন না? মাজারের উপরে যদি মোমবাতি দিয়া নিচে যদি আগুনের ফর্সা যদি যায়, আলো যদি ঢুকে, তাহলে তার নিজের অবস্থাই তো খারাপ। ঠিক কিনা ধরে বলেন? আগুন নিচে যায় না, কেন আগুন দিবেন? এটা অপচয় করা হচ্ছে। অপচয় করা যাবে না তো। ইসরাফ করা, অপচয় করা শয়তানের বন্ধু। আপনি মোমবাতি ধরালেন, বলেন কেন ধরালেন? আগে এটা বলেন, প্রশ্নের জবাব দেন। এই জায়গায় কি লেখাপড়া করা হচ্ছে? মানুষ কি অন্ধকারে আছে? যদি থাকে অথবা পড়ে, তাহলে জানান, কোনো সমস্যা নাই। অযথা অহেতু কেন আপনি এই জায়গায় মোমবাতি দিবেন? বলেন। দেওয়া যাবে না। উপরে লাল রিসাং টানায় তো আপনাদেরকে সাইলেন্ট দিতেই আছে, আমি বিপদে আছি, কেন তোমরা আসো? কথা বলছেন না কেন? ট্রেন যদি লাল কাপড় দেখে আপনি কি করেন? ট্রেনের গতি বাড়ে, কথা কন না কমে? আপনি দূর থেকে যদি আপনি ট্রেন এভাবে লাল কোনো কাপড় উড়ান, এভাবে উড়াতে দেখেন, আপনি বলেন ট্রেন আরো স্পিডে যাবে না হালকা হয়ে যাবে? একেবারে বন্ধ হয়ে যাবে, কারণ লাল এটা ভালো সংকেত নয়। মাজারের উপরে এইভাবে লাল রিসাং উড়াইতেছে, কেন বুঝেন না? লাল রিসাং ভালো কোনো প্রতীক হতে পারে না। লাল রিসাং মানে হচ্ছে মানুষের আসবা তো বিপদে পড়বা, কারণ হলো কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন এইগুলা করার জন্য তোমাদেরকে পাঠিয়েছিলাম। মেয়েরও সেখানে হুমড়ি খেয়ে পড়ে, ভাবে বাবা না জানে কি না। যদি আপনাকে সিজদা করার অনুমতি দিত, তাহলে আপনাকে বলতো যে আপনি আপনার স্বামীর পায়ে সিজদা করেন। আল্লাহ যদি বলতেন তাহলে স্বামীর পায়ে সিজদার কথা বলতেন। আপনারা স্বামীর খেদমত ছাইরা দিয়া পীরের খেদমতে দৌড়াইতেছেন, মাজারে দৌড়াইতেছেন, বাজারে দৌড়াইতেছেন। মনে রাখবেন, একমাত্র শিফার জায়গা, বরকতের জায়গা হচ্ছে স্বামী। ঠিক কিনা জোরে বলেন? স্বামীকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় দৌড়ালে হবে না। যারা বিবাহ করেন নাই, যারা বিবাহ বসেন নাই, আপনাদের জায়গা হচ্ছে মা আর বাবা। ঠিক কিনা বলেন? আসল মা বাবার কাছে কয়দিন আপনি আপেল কমলা মালটা নিয়ে বলছেন আম্মা আব্বা নেন আপনি খান, আমার জন্য দোয়া করেন? কয়দিন বলছেন বলেন? কিন্তু এই সমাজের মানুষের দিকে লক্ষ্য করুন। এই সমাজের না জানা মানুষগুলো, সরল সোজা মানুষগুলো
গোয়ালের একবারে বড় গরুটা উরুষের সময় নিয়ে রওনা দেয় কি দেয় না বলেন? পীর সাহেবের বাড়িতে দিবে, নিজের বাবা বিছানায়, বিছানার মধ্যে তিনি একেবারে রোগাক্রান্ত হয়ে ছটফট করতেছে। ওনাকে যদি আপনি গরুটা বিক্রি করে যদি বাবার খেদমতের জন্য আপনি চিকিৎসা চালায়া যাইতেন, বান্দারে আপনার বাবা যখন আপনার জন্য হাত উঠায়া আল্লাহর কাছে বলতো আর জানাইতো, আল্লাহ আমার ছেলের দুনিয়াবি শান্তি আপনি দান করে দেন। মনে রাখবেন, আপনার বাবা আর আপনার মা যদি আপনার জন্য দোয়া করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা যখন আমার কাছে দোয়া করি, আমি আল্লাহ একেবারে ডাইরেক্ট মা বাবার দোয়াগুলো কবুল করে নেয়। আর মা বাবা যদি কষ্ট পেয়ে আমার কাছে বদদোয়া করে, সেটাও কবুল করে নেয়। এই পৃথিবীর মধ্যে এমন যুবক আছে মা বাবার দিকে এমন দৃষ্টিপাত করে না, কিন্তু শ্বশুর শাশুড়ির দিক থেকে দুইটা চোখ তারা উঠাতে পারে না। আছে না নাই? মনে রাখবেন, শ্বশুর শাশুড়িও দামি, আপনার পিতা মাতার চাইতে দামি নয়। আপনার পিতা মাতা আগে, তারপর শ্বশুর আর শাশুড়ি হবে, ঠিক কিনা জোরে বলেন? মনে রাখবেন, নিজের বাড়িতে আপনার শ্বশুর যদি আসে, আপনি আপনার শ্বশুরকে আপনার বাবার সামনে এত মায়া করে ডাক দিবেন না যে বাবার কষ্ট হয়। আপনার শাশুড়ি আসছে, আপনার মার সামনে শাশুড়িকে এমন ভাবে ডাক দিবেন না যে মার মনে কষ্ট লাগে। মনে রাখতে হবে, শ্বশুর শাশুড়িও দামি, মা বাবাও দামি। দামির মধ্যে সব চাইতে দামি হলো আপনার নিজের মা আর বাবা, ঠিক কিনা জোরে বলেন? শ্বশুর শাশুড়িকে সম্মান করবেন, এতে কোনো সন্দেহ নেই। যদি শ্বশুর শাশুড়িকে সম্মান না করেন, তাহলে আপনি কেমন যেন আপনার স্ত্রীকে সম্মান করলেন না। মেয়ে মানুষ হয়েছে দিকে কি আপনি সম্মান করবেন না? না, না, হতে পারে না। এজন্য আল্লাহর নবী বলেন, আমি আমার চাচাকে যখন এভাবে দাওয়াত দিয়েছিলাম, যখন গ্রহণ করে নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নাজিল করে জানায়া দিলাম, নবী গো, একমাত্র হিদায়াতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে রেখে দিলাম, ঠিক কিনা জোরে বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে আমি এমন দৃশ্য আপনাকে দেখাবো না যে জায়গায় আপনি ব্যথিত হবেন, আপনি কষ্ট পাবেন। নবী, আপনারা জানেন, নবীনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের কলিজার টুকরা নবী নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেক নবী কিয়ামতের ময়দানে নফসি নফসি বলবে, প্রত্যেকেই পেরেশান থাকবে গো। একমাত্র আমার আপনার নবী নিজের জন্য পেরেশান হবে না, একমাত্র উম্মতের জন্য কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সিজদারত অবস্থায় কান্না করবে আর বলবে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত গুলার কি অবস্থা হবে? আল্লাহু আকবার বলেন। উম্মতের জন্য আল্লাহর নবী সব সময় চিন্তা করে গেছে, নবী আমার কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগল হয়ে যাবে। ওই উম্মতকে যখন নবী জান্নাতে যেতে দেখবে, আল্লাহর নবীর দিলটা বড় হয়ে যাবে। আর যখন দেখবি উম্মতগুলা জাহান্নামের দিকে যায়, নবী পেরেশান হয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে আর ক্ষমা প্রার্থনা করতে থাকবে। ও আমার গুনাহগার উম্মতেরা, ও আল্লাহর বান্দা নবীর উম্মতগুলো, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী নামাজের জন্য তায়েফের ময়দানে কুফারে কুরাইশের কাছে এত অপমানিত আর অপদস্থ হয়েছিল। আল্লাহ বলেন, এর বদৌলতে আমি আমার নবীর এত
সম্মান দান করলাম, আর কোন নবীরই এত সম্মান দেই নাই। সুবহানাল্লাহ বলেন। কাউকে এত সম্মান দেয় না। দিয়েছে নাকি বলেন?